ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী বাংলাদেশে করোনাকালীন সময়ে মোট মৃত্যু হয়েছে ২৯,৫০০ জন। সেক্ষেত্রে তারা বলছে যে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় মারা গেছে ১৭৬ জন। যদিও তারা বাংলাদেশের মোট জনসংখ্যা ধরেছে ১৬,৭৯,০০,০০০ চাইতে কিছু বেশি। তো এই পরিসংখ্যান যদি আমরা দেখি, পৃথিবীর উন্নত দেশগুলো যেমন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, কোরিয়া, ভারত, রাশিয়া সব দেশের চাইতে বাংলাদেশের জনসংখ্যা অনুযায়ী, ঘনবসতিপূর্ণ একটা দেশ, সেই দেশের জনসংখ্যা অনুযায়ী মৃত্যুর হার অনেক কম। যেখানে পৃথিবীর বিভিন্ন দেশে পত্রিকাতে করোনাকালীন সময়ে উঠেছিল যে বাংলাদেশের রাস্তায় রাস্তায় লাশের স্তূপ পড়ে থাকবে, সেটা হয়নি আলহামদুলিল্লাহ। আর সেজন্যে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের আপাময় জনসাধারণকে, স্পেশালি ডক্টর, নার্স, স্বাস্থ্যকর্মী যারা ছিলেন, সচিব থেকে শুরু করে পিয়নরা যারা কর্মরত ছিলেন, ব্যাংকের কর্মচারী, কর্মকর্তা, সবার কাছে কৃতজ্ঞ। সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জানাবো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, কারণ উনি সময় মতো প্রতিটা পদক্ষেপ এমনভাবে নিয়েছেন, দিন রাত সব কিছু পর্যবেক্ষণ করেছেন। উনি পর্যালোচনা করে পৃথিবীর বিভিন্ন দেশে কথা বলে সময় মতো আমাদের করোনার টিকা, করোনার বিভিন্ন সামগ্রী, পিপি থেকে শুরু করে অক্সিজেন সাপ্লাই, হাই ফ্লো নেজাল ক্যানুলা, আইসিইউ সাপোর্ট, পৃথিবীর কোথাও এত দ্রুততার সাথে এরকম সুন্দরভাবে হয়েছে বলে আমার ধারণা নেই। আমরা সবাই সাক্ষী যে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়া, যেসব ভাতা ছিল, গরিব মানুষের ভাতাগুলো যেন সময় মতো পায়, তারপর ডাক্তাররা ঠিক মতো যাচ্ছে কি না, নার্স ঠিক মতো চিকিৎসা দিচ্ছে কি না, স্বাস্থ্যকর্মীরা হাসপাতালে সময় মতো উপস্থিত হচ্ছে কি না, সব দিকে উনি নজর দিয়েছেন। আর ভ্যাকসিনের কথা কি বলবো, ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনিকা সব ভ্যাকসিন আমরা পেয়েছি। ১৫ কোটি, সরকারি হিসেব মতো ১৫ কোটি মতো মানুষ ফার্স্ট ডোজ পেয়েছে। ভ্যাকসিন টার্গেট ছিল, WHO ভ্যাকসিন টার্গেট ছিল হচ্ছে 70% মানুষের ভ্যাকসিন দিতে হবে। আর বাংলাদেশে সেই টার্গেট অনেক আগে ফুলফিল করে 100%-এর উপর চলে গিয়েছিল। যারা যারা ভ্যাকসিনের উপযুক্ত মোটামুটি সবাই আমরা ভ্যাকসিন পেয়েছি। এই সময় মতো, করোনাকালীন সময় মতো লকডাউন, সময় মতো অর্থনীতির চাকা চাঙ্গা রাখা, এই সব কিছুর অবদান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার। কারণ উনি নিজে সমস্ত সিদ্ধান্ত নিয়ে দেশের 18 কোটি জনসংখ্যাকে একেবারে নিশ্চিন্তে রেখেছেন। আমাদের কোনো চিন্তাই করতে হয়নি যে অনেক দেশে অর্থনীতি ধস নেমেছে, প্রচুর লোক মারা যাচ্ছে, ওল্ড হোমে মারা যাচ্ছে, গণহারে মানুষ লাশের স্তূপ হয়ে যাচ্ছে বিভিন্ন উন্নত দেশে, কিন্তু আমাদের দেশে এসব কিছুই হয়নি। এখন এটা সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনে পয়সায় আমাদেরকে করোনার বিভিন্ন সামগ্রী দিয়েছেন। করোনার পরীক্ষাটাও মোটামুটি বিনা পয়সায় করতে পেরেছি আমরা সবাই। এই যে ভ্যাকসিন নিয়ে বিভিন্ন দেশে উনি, চায়না, আমেরিকা, ভারত কোথাও বাদ রাখেননি যেখানে ভ্যাকসিন নিয়ে উনি কথা বলেননি। যুক্তরাষ্ট্র তো বিনা পয়সায় আমাদেরকে ভ্যাকসিন দিল। কই, তখন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা শো অফ করেননি যে জুম মিটিং হচ্ছে, সামিট হচ্ছে, এটা হচ্ছে, ওটা হচ্ছে, নাকি কান্নাও দেননি। কিন্তু উনি কাজ করে দেখিয়েছেন, দেশের মানুষকে সুস্থ রাখার ব্যাপারে যতটুকু সিদ্ধান্ত নেওয়া দরকার, যা যা করার দরকার সবই করেছেন। আমি অবাক হয়ে ভাবি যে এইভাবে মানুষের ঘরে ঘরে করোনার চিকিৎসা পৌঁছে যাওয়া, সময় মতো মানুষকে হাসপাতালে আনা এবং হাসপাতালে
প্রাইভেট হাসপাতাল হোক, সরকারি হাসপাতাল হোক, সব জায়গায় চিকিৎসা যাতে সময় মতো হয় সে চেষ্টা উনি করেছেন।